পাহাড়ের সাথে চায়ের কম্বিনেশনটা বেশ জমে, তাই না? বেস্ট প্লেস। আহা, রাস্তায় কেউ নেই, একদম ফাঁকা রাস্তা। নেক্সট আমরা এই এপিসোড শুরু করছি। অযোধ্যা পাহাড় থেকে যাব আমরা বরন্তি আর জয়চণ্ডী পাহাড়ে। জয় সিয়ারাম। এটা হচ্ছে আমাদের কানকা ট্যুরিস্ট লজ। এদিকে স্যাডো রেডি, ব্যাগ সমস্ত কিছু প্যাক করে নিয়েছি। এটা হচ্ছে অযোধ্যা রোড। এখান থেকে সোজা চলে গেলে যাওয়া যাবে হচ্ছে অযোধ্যা মোড়ে। তবে আমার চ্যানেলের থ্রুতে আসলে ডিসকাউন্ট পাবে। আমি তাও একবার নাম্বারটা এখানে দেখিয়ে দিচ্ছি, পজ করে নাম্বারটাকে নিয়ে নিতে পারো, কল করতে পারো। আমার চ্যানেলের থ্রুতে আসলে ডিসকাউন্ট পাবে। নেক্সট আমরা এই এপিসোড শুরু করছি। অযোধ্যা পাহাড় থেকে যাব আমরা বরন্তি আর জয়চণ্ডী পাহাড়ে। কোন রাস্তা থেকে যাচ্ছি, কত কিলোমিটার আমাদের রাইড করতে হচ্ছে, সেইটা ওভারঅল দেখাবো। এখানে দুটো পেট্রোল পাম্প আছে এই অযোধ্যা রোডে। একটা হচ্ছে কানকা ট্যুরিস্ট অ্যান্ড লজ, যেটা প্রথম পয়েন্ট আছে, যেটা লোয়ার ড্যাম আপার ড্যামের রাস্তাটা যেটা যাচ্ছে, যেটা পিকনিক স্পট। ওইখানে আছে নাইরার পেট্রোল পাম্প আছে। আর চড়িদা মুখোশ গ্রাম ক্রস করে একটা পেট্রোল পাম্প, মানে চড়িদা গ্রাম থেকে 1/2 কিলোমিটার যেতে হবে পেট্রোল ভরাতে। আমি যদি ইন্ডিয়ান অয়েল থেকে ভরাবো সেই কারণেই আমি যাচ্ছি, কারণ নাইরাতে আমার কোনো ভরসা নেই। আমি কোনো দিন ভরাই না নাইরা থেকে, সেই কারণে আমি 3 কিলোমিটার এক্সট্রা এসে পেট্রোল ভরাচ্ছি। তেল ভরানো হয়ে গেছে, 520 টাকার তেল ভরালাম হচ্ছে। 4.5 লিটারে একটু বেশি হয়েছে। এবার এখান থেকে আমরা পৌঁছাবো একদম পুরুলিয়া হিল টপ হয়ে বরন্তি আর জয়চণ্ডী পাহাড়ের জন্য। তবে একটা কথা বলি, আগের ব্লগে আমি কত কী খরচা হলো সেটা আমি বলে দিয়েছি, কারণ ওই 4,300 টাকার মতো খরচা, মানে এই অযোধ্যা পাহাড় বাড়ি থেকে এই অযোধ্যা পাহাড় ঘুরতে আর কি। এবার দেন এখান থেকে যাদের বাইক যেমন মাইলেজ দেয় সেই অনুযায়ী আমি 1000 টাকা তেল ভরলে বাড়ি চলে যেতে পারবো আশা করছি। যা তেল ছিল আর 1000 টাকাই ধরলাম, 4300 1000, আর খেতে তো 300 টাকা লাগবে, মানে ওই 43-53 ওদিকে পাই, মানে এই 5,500 টাকার মধ্যে পুরো অযোধ্যা, কলকাতা টু অযোধ্যা, অযোধ্যা টু কলকাতা ঘোরা হয়ে যাবে, কোনো চাপ নেই। 5,500 টাকা। আবারও আমরা পাহাড়ে উঠে পড়েছি পুরুলিয়া যাওয়ার জন্য। বরন্তি জয়চণ্ডী পাহাড় যাওয়ার জন্য পুরুলিয়াতে পৌঁছাতেই হবে। এটা হচ্ছে দুর্গা ফলস হয়ে বামনি ফলস হয়ে মার্বেল লেকের রাস্তা, ওই দিক দিয়ে সোজা যেতে হবে আমাদের হিল টপে। এখানে আর দাঁড়াচ্ছি না, কারণ এটা আগের ব্লগেই দেখে নিয়েছো। পুরুলিয়া যাওয়ার জন্য বলরামপুর থেকেও যাওয়া যায়, বলরামপুর বাজার থেকে যাওয়া যায়, কিন্তু বাজারের এলাকাটা বড্ড ঘিঞ্জি এলাকা, তো সেখান থেকে গেলে অনেক সময় লেগে যাবে। এখন এখান থেকে দেখাচ্ছে 96 কিলোমিটার, মানে টোটাল আমাদের সময় লাগবে 2 ঘন্টা 35 মিনিট মতো। পুরুলিয়া যাওয়ার বেস্ট রাস্তা হচ্ছে এই অযোধ্যা হয়ে, মানে অযোধ্যা পাহাড় হয়েই যাওয়াটাই বেস্ট, কারণ হচ্ছে রাস্তাটা ফাঁকা, দারুণ লাগবে বাইক চালাতে, কোনো জায়গায় দাঁড়াতে হবে না, কোনো ঘিঞ্জি এলাকা থাকবে না, একদম পাহাড়ের পরিবেশ। তবে বিকেলবেলাটা পাহাড়ের পরিবেশটা আরও সেই লাগে, সেই। এই ভাঙা চোরা বুক নিয়ে অবাধ্য অসুখ নিয়ে স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে, ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি, খালি হাতে কানামাছি খেলে যায় কার সাথে মুখ বুঝে। চলে আসলাম সেই জায়গাটা, যেটা হচ্ছে এই 4 নম্বর পয়েন্টে, যেখানে 4টে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, 1, 2, 3, আর এদিকে যাচ্ছে 4টে। এটা হচ্ছে মেন জায়গা, যেটা হচ্ছে আপার ড্যাম লোয়ার ড্যাম্পের দিকে যাবে। এইখান থেকে ডিভাইড হয়ে যাচ্ছে রাস্তা, এটা যাওয়া যাবে মার্বেল লেক, ওইদিকে দুর্গা ফলস আর হচ্ছে বামনি ফলস, আর এইদিকে সোজা চলে গেলে যাওয়া যাবে হচ্ছে ময়ূর পাহাড় আর হচ্ছে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের হিল টপে। রাস্তা একদম সেই রাস্তা, সেই বাইক চালিয়ে যা মজা লাগছে না, মানে ভুলে বোঝানো যাবে না। একদম ফাঁকা রাস্তা, কোনো যানজট নেই। একটাই সুবিধা এই রাস্তায় কি, বেশি গাড়ি নেই, চাপ না নিয়ে যাওয়া যায়। আর ওই বলরামপুর বাজার হয়ে গেলে প্রচুর ভিড় রাস্তায়।
চলে আসলাম আমরা সেই ইউ টার্ন জিগজ্যাগ রাস্তায়। এখানে একটু দাঁড়াবো। এখানেই গতবার চা খেয়েছিলাম, এখানটা বাইকটা রাখা যাবে। চলো এই জায়গাটা বাইকটা রাখবো। এই সেই রাস্তা, এইখানটা সেই লাগে। পুরুলিয়ার এটা হচ্ছে বেস্ট আরও একটা জায়গা। পাহাড়ের সাথে চায়ের কম্বিনেশনটা বেশ জমে, তাই না? এটা কিন্তু সেই লাগছে, তাই তো? একদম সেরা লাগছে। পাহাড় সাথে হচ্ছে গরম গরম চা, একটা বেস্ট প্লেস। আহা হা হা। এই কাকার দোকানে চা খেলাম। কাকা আসছি তাহলে, আবার দেখা হবে। জয় সিয়ারাম। জয় সিয়ারাম। পৌঁছে গেছি আমরা পুরুলিয়া টাউনে। সামনেই হচ্ছে পুরুলিয়া স্টেশন। যারা আর কি এখানে আসবে পুরুলিয়া অযোধ্যা পাহাড় ঘুরতে, তাদেরকে স্টেশনের এখানেই আসতে হবে। এই যে আমরা স্টেশনের দিকে যাচ্ছি, ডান দিকে স্টেশন এটা। এই স্টেশনে নেবেই এখান থেকে অটো বা টোটো গাড়ি নিয়ে পৌঁছাতে হবে অযোধ্যা রোডে। তারপর সেখান থেকে যেতে হবে অযোধ্যা পাহাড়ে ঘোরার জন্য, গাড়ি নিতে হবে। বাবা, অযোধ্যা পাহাড় থেকে 60 কিলোমিটার বাইক চালিয়ে পৌঁছালাম হচ্ছে এই জায়গাটার নাম জানি না, কিন্তু ধাবাটা কিন্তু সেই ধাবা, মানে এই হোটেল রয়্যাল ইন। ভেতরের ডিজাইনগুলো বেশ ইউনিক। এখানে আমরা এখন অর্ডার করেছি কফি খাবো, তারপর এখান থেকে যাবো। আর মোটামুটি 50 কিলোমিটার বাকি আছে, ঘন্টাখানেক সময় লাগবে। ঘন্টাখানেক সময়ের মধ্যে পৌঁছাবো। এখানে সবথেকে ইউনিক ব্যাপারটা লাগলো কি, এই খাটিয়ার ওপরে, মানে খাটিয়াগুলো বাইরে রয়েছে, বেশ ইউনিক লাগলো। ওই জন্যই দাঁড়ালাম। যে কেউ দাঁড়াবে এই রোডের ওপরে, তো যে কেউ দাঁড়িয়ে যাবে, সেই লাগছে। বাজে এখন 7:46। বেরোচ্ছি হোটেল রয়্যাল ইন থেকে। 57 মিনিট সময় লাগবে। 41 কিলোমিটার এই ধাবা থেকে। চলো, ঠান্ডা ভালোই লাগছে। উইন্টার লাইনারটা না পড়লে গন্ডগোল হয়ে যেত। ওরে বাপরে, কেউ রাস্তাতে নেই। এই যে দূরে আলো পড়ছে, যতদূর যাচ্ছে আলোটা, কেউ নেই, ফাঁকা রাস্তা। মাঝে মাঝে একটা গ্রাম আসছে, আর কোনো রাস্তা নেই। সবাই লোকেশনের জন্য, লোকেশন দেখেই যাচ্ছি। রাস্তা আমি চিনি না, যা হবে এই লোকেশন দেখি। চলো, বাপরে, লাইট বন্ধ করে দিলে কিছুই দেখা যাবে না। আর লাইটটা বন্ধ করে একবার দেখাচ্ছি, কিচ্ছু দেখা যাবে না, ফাঁকা, কেউ নেই, অন্ধকার। বাহুকাটা মোড়। আচ্ছা, বাহুকাটা মোড়। চলো, আমি ভুল করে ওইদিকে চলে গেছিলাম। এই রেল লাইনটা ক্রস করতে হবে, ট্রেন আসবে এখন। আসলে সবসময় গুগল ম্যাপের ভরসা করতে নেই। যেখানে স্টেশন পারাপারের কোনো জায়গাই নেই,
সেখান থেকে লোকেশন দেখাচ্ছে, ওই তো পুরো ফেঁসে গেলাম লাস্টে। তখন ভিডিওটা রেকর্ড করিনি, একজন টয়লেট করছিলেন ওখানে, গিয়ে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করেছি জয়চণ্ডী যাওয়ার রাস্তা, তাড়াতাড়ি করে চেন বন্ধ করছে। টোটোওয়ালা ছিল, হুট করে এসে দাঁড়িয়েছে টোটোর সামনে, ভেবেছি আমরা টোটো ফটো নিয়ে পালাবো। এই রাস্তাটা সোজা গেলে হচ্ছে জয়চণ্ডী যাওয়া যাবে। আমরা ফালতুকা ওইখান থেকে স্টেশনের ওখান থেকে ঘুরছিলাম, আদ্রা স্টেশনের ওখান থেকে। গুগল ম্যাপ মাঝে মাঝে যা দেখায় না, মাথা খারাপ। জয়চণ্ডী স্টেশন এসে গেছে, আবার এখানে দাঁড়াতে হবে। এটা হচ্ছে জয়চণ্ডী স্টেশন। এবার ঠিকঠাক এসছি। 10 মিনিট ধরে আমরা ঘুরছিলাম খালি, একবার এই রাস্তা একবার ওই রাস্তা। লোকেশনে ভরসা করা যাচ্ছে না। এই সামনে এই দাদা দুটো যাচ্ছে, এরা পাহাড়ের দিকেই যাচ্ছে, আমরা পাহাড়েই যাব, পাহাড়ের দিকেই যাব। আর লোকেশন ভুলভাল জায়গা থেকে দেখাচ্ছে এখন। সবসময় ভরসা করা ঠিক নয়, কিছু কিছু সময় কাউকে জিজ্ঞেস করেও যেতে হয়। ফালতুকে আমি 5 কিলোমিটার এক্সট্রা ঘুরলাম। দাদা বলছি এখন হোটেল পেয়ে যাব? হোটেল পেয়ে যাব? হোটেল এখনই? হ্যাঁ, এখন পাবেন হোটেল? পাবো না। পৌঁছালাম আমরা রঘুনাথপুরে। এইখানে আমাদের আশেপাশে হোটেল খুঁজতে হবে, পেয়ে যাবো আশা করছি। একটা অম্বিকা কি আছে, অম্বিকা লজ, দেখি একবার গিয়ে রুম আছে কিনা। ফাইনালি আমরা রুম নিয়েছি, নিট অ্যান্ড ক্লিন। এখানে হোটেল লজগুলো একদম বেকার, তবে এই অম্বিকা লজ হচ্ছে নিট অ্যান্ড ক্লিন একদম। এই আইল্যান্ডটা রয়েছে, এই যে এই আইল্যান্ডটা যেটা রয়েছে জয়চণ্ডী মোড় যেটা আছে, মোড় থেকে এই বাঁ দিকেই পেয়ে যাবে অম্বিকা লজ। নিট অ্যান্ড ক্লিন হোটেল, বেশ ভালো। বাইক এখানে পার্কিং করে দিয়েছি, আর এই যে ব্যাগ নিয়ে আমি উপরে যাচ্ছি। এবার রুমটা সকলকে দেখাবো। আমাদের রুমটা হচ্ছে দোতলায়। এখানে অনেক রুম খুঁজলাম কিন্তু সব বেকার, লজগুলো এখানে বেকার। এই লজটা মানে অম্বিকা লজটা বেস্ট, একদম রিজনেবল প্রাইসে হয়ে যাবে, কোনো চাপ নেই। এই যে একদম নিট অ্যান্ড ক্লিন। আমাদের রুমটা হচ্ছে এই 2nd ফ্লোরে। যদিও বা রুমটা একটু ছোট, আর নেক্সট এপিসোডে যখন আমরা জয়চণ্ডী পাহাড়, বরন্তি, পাঞ্চের ড্যাম করবো, পঞ্চগড় যাবো, তখন ভালোভাবে দেখাবো রুমটা সকালবেলা। এই যে 108 আমাদের রুম, এই ছোট্ট একটা রুম, এদিকে টিভি চলছে। দুজন আমরা হামেশাই শুতে পারবো নাকি? একদম। আর এদিকে টয়লেটটা, গিজারেরও ব্যবস্থা আছে, কোনো চাপ নেই। ছোট করে সুন্দর আছে। তবে বাইরে যে লজগুলো একদম বাজে অবস্থা। এখানে পুরুলিয়ার থেকে মানে অযোধ্যা পাহাড়ের থেকে এই এখানে জয়চণ্ডী পাহাড়ের হোটেলের অবস্থা একদম বিচ্ছিরি বাজে। ফাইনালি আমরা রুম নিয়েছি এই জয়চণ্ডী মোড়ে অম্বিকা লজে। অম্বিকা লজ মানে এই জয়চণ্ডী মোড় থেকে পুরো ওভারঅল একদম সামনের দিকে একটাও লজ ভালো না নাকি? বেকার, বাইক রেখে প্রত্যেকটা লজ দেখেছি একদম বেকার, প্রত্যেকটা লজে নোংরা ভর্তি। কিন্তু এই অম্বিকা লজে নিট অ্যান্ড ক্লিন। নেক্সট এপিসোডে যখন আমরা ঘুরতে যাব আর কি, এই জয়চণ্ডী পাহাড়, বরন্তি, তারপরে পাঞ্চের ড্যাম যাওয়ার আগে এই হোটেলটাকে আমি একবার সবাইকে দেখাবো। একদম নিট অ্যান্ড ক্লিন, সিরিয়াসলি বলছি, অনেস্টলি নিট অ্যান্ড ক্লিন। রাতের বেলা আমরা ডিনার নিয়েছি, রুটি, তরকা, এদিকে ডিম ভাজা। 520 টাকা তেল ভরেছি। 110 কিলোমিটার রাইড করে আমরা আসলাম হচ্ছে এই জয়চণ্ডী
পাহাড়ে রঘুনাথপুরে জয়চণ্ডী মোড়ে আমরা এই হোটেলে রয়েছি। ডিসক্রিপশন বক্সের নাম্বার দিয়ে দেবো, ওয়েবসাইটও দিয়ে দেবো, যেটা ইয়ুথ হোস্টেলের। কোনো চাপ নেই। এই ভ্লগে জাস্ট এই রাইডটুকু দেখালাম। ওভারঅল কত কী খরচা হলো বলি এবারে। 520 টাকার তেল, মানে এখানে এসে পৌঁছে। রুমের ভাড়া লাগলো 650 করে, 2 দিন থাকবো 1300 টাকা। আর তার সাথে হচ্ছে আজকে রাতের ডিনার নিলাম হচ্ছে 150 টাকা। ওই মোটামুটি 1300 আর 150 1450 আর 520 মানে 1850 টাকা ওভারঅল আজকে লাগলো। নেক্সট আমরা যখন আবার কালকে বেরোবো তখন আমাদের বাইকে তেল ভরাতে হবে। তখন কত টাকা তেল ভরাবো নেক্সট এপিসোডে সেটা আলোচনা করব। এইবার ওভারঅল একটা হিসেব ব্লগের শেষে গিয়ে আমি বলবো যে টোটাল অযোধ্যা পাহাড়ে কত টাকা খরচা হলো আর এখানে খরচা হলো কত টাকা, তাহলে ওভারঅল বাজেট হয়ে যাবে। এরপরে যারা বাজেট ট্যুর করে আসবে তাদের জন্য সুবিধা, মানে রাইডাররা। দেখো শুধুমাত্র ভ্লগ বানালেই হবে না, যারা আর কি আছে তারা আগে প্রথম খরচাটা দেখতে হবে। কেউ ফ্রিতে কিছু দেবে না বস, ফ্রিতে কিচ্ছু হয় না। আমরা ব্লগ শ্যুট করছি যে আমাদের ফ্রিতে কিছু দিয়েছে, একদমই না। ফ্রিতে আমাদেরও টাকা দিতে হয়েছে। কিন্তু অনেকের প্রশ্ন আমরা কীভাবে বাজেটে করতে পারি, কোনো চাপ নেই, সেটাও হয়ে যাবে। এই ব্লগটা যদি এই পর্যন্ত ভালো লাগে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও। আর অযোধ্যা এই পুরুলিয়া সিরিজগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পাশে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো দ্য বং সাফারি। আর যারা আমাকে ইনস্টাগ্রামে এখনো ফলো করোনি নিচে একটি ক্লিক করছে, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দাও। এতটা কথা বললাম অনেক কষ্টে, যদি বারবার কেটে কেটে করি অনেক প্রবলেম হয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টাটা। আহা, এই চাটা একদমই ঘাটিয়া বানিয়েছে। আপাতত আমরা 236টা সিঁড়ি ওপরে এসেছি। প্লিজ গাছ কেটো না, গাছ কাটলে অনেক সমস্যা হয়। আর সরকারের কাছে একটাই আবেদন, আপনারা এগুলো একটা কড়া পদক্ষেপ নিন, নাহলে সমস্ত জায়গায় গাছ যদি খালি হয়ে যায় এই পৃথিবীর এই সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আর এই গড় পঞ্চগড় কথাটা কিভাবে এসেছে প্রথমে আমাদের জানতে হবে। मेरे लिए तू खिल के कभी